আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা এই আগের পর্বে এটাকে হেডার ডিজাইন করে গেছিলাম, রাইট? তাহলে এখন আমরা একটা কাজ করি। এই সব পেজে আসছিলাম, রাইট, দেখি সব পেজে সব ঠিকঠাক এখনও কিন্তু পাই নাই। তো এখন আমরা সর্বপ্রথম একটা কাজ করব। তো আমি একজন সিনিয়র, অনেক সময় ছোটোকালে একটা সিনিয়র ভাইয়ের মুখে শুনেছিলাম যে এটা নাকি এই মিনি কার্ডটা নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায় না। তো ওয়ার্ডপ্রেস দিয়েই তো ওটা করছে। তো জানার অনেক আমরা প্রথমে এই মিনি কার্ডটাকে আজকে ডাইনামিক করার প্রথমে চেষ্টা করব। তো যেহেতু এটাকে ডিজাইন পেয়ে গেছে, ডিজাইনটাকে মিনি কার্ড করার চেষ্টা করব। তো আমরা যখন এইখানে অ্যাড টু কার্ড ক্লিক করব, এই যে অ্যাড টু কার্ড ক্লিক করব, তো দেখেন এই যে ভিউ কার্ড চলে আসতেছে। ওকে, অ্যাড টু কার্ড ক্লিক করলে এখানে চলে আসতেছে, কিন্তু এই অ্যাড টু কার্ড ক্লিক করলে এইখানে চেঞ্জ হচ্ছে না, এইখানে চেঞ্জ হচ্ছে না। তো এইখানে চেঞ্জ করার জন্য আমরা কি করব, যে আমরা যদি এখানে অ্যাড টু কার্ড ক্লিক করি, হ্যাঁ, অ্যাড টু কার্ড এখানে আসতেছে, ফাইন, এই যে এখানে আসতেছে, হ্যাঁ। তো এখানে যদি আমরা ভিউ কার্ড ক্লিক করি, ফাইন, ভিউ কার্ডে গেলাম, ভিউ কার্ডে আসলো, ফাইন, এই যে কার্ড কন্ডিশন চলে আসছে। এখানে কিন্তু কার্ড কিন্তু মোটামুটি একটা স্যাম্পলে সিস্টেমে চলে আসছে। আমরা এগুলো আবার এখান থেকে ক্রস দিলাম, হ্যাঁ, এগুলো আবার লাগবে না, এগুলো এখান থেকে ক্রস দিয়ে দিচ্ছি যে আমার লাগবে না, ফাইন, আমি লাগবে না। এখন এইটা করার জন্য সর্বপ্রথমে মিনি কার্ডটা এখানে করার জন্য, অ্যাজাক্স মিনি কার্ড করার জন্য আমাকে যে কাজটি করতে হবে তা হলো আমাদের থিমে চলে যাব। থিমে যে উকমার্সে চলে যাব, উকমার্সে যে সেটিংয়ে চলে যাব। ওকে, সেটিং থেকে আমাদেরকে অ্যাজাক্সটাকে টিক দিয়ে তুলে অ্যাজাক্সটা ইনাবল করে দিতে হবে। ইনাবল করা আছে, ওটাকে টিক করে নিতে হবে। আমরা একটু সেটিংয়ে যাই। সেটিং থেকে আমাদেরকে এইটা একটা কাজ করতে হবে, এখানে প্রোডাক্টে চলে যেতে হবে। প্রোডাক্টে যে এইখানের দিকে লেখা আছে ইনাবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট অন আর্কাইভ, তো এটাকে তুলে দিয়ে দেবো। তুলে দিয়ে আমরা জাস্ট সেভ চেঞ্জ দিব। 1 নম্বর স্টেপ শেষ। 2 নম্বর স্টেপে আমরা যে কাজটি করব তা হলো যে আমাদের একটা বিষয় আছে, ডাব্লুস একটা উকমার্সের একটা কার্ড আছে, উকমার্সের একটা কার্ড আছে। আমরা যদি আমরা হেডার অংশে চলে যাই, এই যে এইখানে যদি যাই যে টোটাল কোয়ান্টিটি বের করতে চাই, তো এইখানে আমরা যদি টোটাল কোয়ান্টিটি বের করি এরকম করে আমরা পিএসপি লিখলাম, যেহেতু এটা পিএসপি, ফাইন, ইকো লিখলাম। এখন এখানে বিষয় আছে উকমার্স ডাব্লুসি, এটা হচ্ছে একটা ক্লাস। ক্লাস থেকে আমরা মেথড, এটা এখান থেকে আমরা বের করে নিয়ে আসি, কার্ডটাকে বের করে নিয়ে আসি, সিআরটি কার্ডটা বের করে নিয়ে আসলাম। কার্ডটাকে বের করে নিয়ে এসে কার্ড থেকে আমাদের আর একটা মেথড বের করে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে গেট আন্ডারস্কোর সিআরটি কার্ড আন্ডারস্কোর কন্টেন্টস আন্ডারস্কোর কাউন্ট, কাউন্ট, মানে কার্ডে কতগুলো আছে এটা জানার জন্য। ফাইন, এখন যদি এটাকে আমরা সেভ দিয়ে যদি এখানে আমাদের যে এম কার্ডটা আছে, এম কার্ডে ক্লিক করার সাথে সাথে দেখবো যে আমাদের এখানে 0, ফাইন, 0, কার্ডে কোনো কিছু নাই। ফাইন, এখন আমরা আমাদের সব পেজে চলে যাই। সব পেজে গেলাম। তো এখানে কি কার্ড আইটেম 0, তো সব পেজে এখানে ক্লিক করি, অ্যাড টু কার্ট ক্লিক করি, দেখেন আইটেম অন, অ্যাড টু কার্ট ক্লিক করি, ফাইন, আইটেম 2। ওকে, এখন এইটা তো দুইটা আইটেম এখানে অ্যাড করলাম, ভালো কথা, ডাইনামিকগুলো হয়ে গেছে। এখন আমার এইখানে প্রাইসটাও চেঞ্জ করতে হবে, রাইট না? তাহলে প্রাইসটা চেঞ্জ করার জন্য অ্যাজ এ সহজ। তো এখান থেকে আমাদের সিস্টেমে যে ডলার সাইনটা থাকবে বা যে ভাষণ থাকবে সেটা আমরা এখানে লিখে দিব। এটাকে ওইভাবে ডাইনামিক করবো। আর এখানে কি করতে হবে, গেট কাউন্টস টোটাল লিখতে হবে। টোটাল নামে একটা মেথড আছে, টোটাল নামে একটা মেথড আছে, তা দিলেই হয়ে যাবে। দেখি হয়ে যায় কি না। এখন এটাকে আমরা একটু অ্যাড ক্লিক করি, দেখি কি অবস্থায়। দেখেন চলে আসছে $54, 3টা আইটেম। তো ফাইন, এখানে যাই, এটা কত, 18, হ্যাঁ। আবার এটা ক্লিক করি, অ্যাড টু কার্ট। এখন দেখেন আইটেম 4 এবং এ চলে আসছে, ফাইন, 3টা আইটেম 4, এটা চলে আসছে 72 আর 18, হ্যাঁ, অ্যাড টু কার্ট, ফাইন, 5টা আর 18, 90 হয়ে গেছে। তাহলে এই দুইটা আমরা ডাইনামিক করে ফেলতে পারছি, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন আমরা যেটা করব তা হলো যে এইখান থেকে এই জিনিসটাকে ডাইনামিক করব। তাহলে এইটা ডাইনামিক করার জন্য আমি কয়েকটা মেথড বা কয়েকটা অপশন আমরা আলোচনা করব, আসলে কোনটা দিয়ে কখন করতে হয় সেই বিষয়টা আমরা দেখাবো। তো এইখানে এর একটা কি বলে একটা মেথড আছে, উকমার্স মিনি কার্ট নামে একটা মেথড আছে। সেই মেথডটা প্রথমে আমরা ইমপ্লিমেন্ট করে দেখার ট্রাই করি। ওকে, লেটস। তো
তো এটা যেহেতু ডিপ দিয়ে করছে, মোটামুটি ডিপ ঘুরাইছে মনে হয়, একটা ডিপ ঘুরাইছে, একটা ডিপ ঘুরাইছে, ডিপ ঘুরাই ঘুরাই কাজ করছে, রাইট? এই ডিপ কার্ড ইনফো, কার্ড আইটেম, কার্ড আইটেম, কার্ড আইটেম, কার্ড আইটেম, কার্ড আইটেম না, কার্ড আইটেম, কার্ড আইটেম, এই যে এখানে এগুলো কিন্তু ডিপ, হ্যাঁ, ঘোরাইতে হবে, ঠিক আছে? দুইটা যেহেতু মনে হয় ওটা ঘোরাইছে, এখানে ডিজাইনে দুইটা আছে, দুইটা রাখলাম, ফাইন। এখন এই দুইটা এখানে থাকলো, এখানে একটা কাজ করতে হবে। আমরা উকমার্সের একটা রেডিমেড অপশন পাই, একটা রেডিমেড একটা কার্ড আছে, দেখি মেথডটা আছে, মেথডটা এখানে লিখে দেখি যে কী অবস্থা আমাদেরকে দেয়। ওকে ওকে ফাইন, আমরা এটাকে একটা রেডিমেড নিলাম, বাট রেডিমেডটা আমরা করবো না কিন্তু, হ্যাঁ, বাট আমরা দেখাচ্ছি আসলে রেডিমেডটা কখনো কখনো কাজে লাগতে পারে ডিজাইনিং পার্সপেক্টিভ অনুযায়ী। UCOMM উকমার্স আন্ডারস্কোর MINI মিনি CART কার্ট, উকমার্স মিনি কার্ট, এইটা লিখে এই মেথডটা লিখে যদি আমি এখন এইখানে দেই, তাহলে অটোমেটিক্যালি এখানে একটা লোড হয়ে যাবে একটা কিছু। ফাইন, দেখি কী হয়ে যায়, কী হয় এখানে, খেয়াল করেন এই যে এখানে চলে আসছে। এখন এইখানের প্রবলেমটা কি দেখেন, একদম ভিউ কার্ড সহ চলে আসছে, ভিউ কার্ড ক্লিক করেন, ভিউ কার্ড সহ এখানে চলে আসছে। তো সাব টোটাল চলে আসছে, সব কিছু একদম কার্ডটা মিনি কার্ড টোটাল সব কিছু শো করছে। এখন এখানে দেখেন ক্লিক করবে চলে যাবে, হ্যাঁ, সব কিছু এখান থেকে হয়ে যাবে। ফাইন, এই যে ক্লিক করবে এখানে ডিলের মিনি কার্ডটা, সব কিছু আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এই হলো যে মিনি কার্ডের বিষয়টা। তো এভাবে করে আমরা মিনি কার্ড করতে পারি। এখন এই মিনি কার্ড করলাম, বাট ভালো কথা, বাট কি, বাট মানে হচ্ছে যে কিন্তু, কিন্তু মানে কি, আমাদের এই ডিজাইনের মতন করে হচ্ছে না, আমাদের ডিজাইন মতন করে হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, এই কার্ডে যে ডিজাইন আছে সেই ডিজাইন মতন করে আমরা আসলে করতে চাই, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে চলুন আমরা সেইভাবে করে করার ট্রাই করি। তাহলে এইভাবে করে করতে হলে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো এই সেশনে, এই ইসের সিস্টেমে বা এইখানে যেটা আমার আছে সেটাকে আমাদের কি করতে হবে, একটা লুপ ঘুরাইতে হবে। কার্ডের ভিতরে যা আছে সবগুলো ধরে নিতে হবে, নিয়ে লুপ ঘুরাই ঘুরাই আমাদেরকে এখানে ডাটা পাওয়াই দেবো আলাদা আলাদা করে। যেমন হচ্ছে কোয়ান্টিটি, তারপরে হচ্ছে যে প্রাইস, তারপরে হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে ইমেজ, এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে ধরবো, একটা একটা করে পাবো, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে সেই কাজটা আমরা কীভাবে করতে পারি, আমরা এই যে মিনি কার্ডটি আছে এখানে এসে আমরা সুন্দর করে একটা উকমার্সের গ্লোবাল একটা আছে, গ্লোবাল একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটাকে ক্যাচ করব, সেই ভেরিয়েবল থেকে আমরা সব কিছু টান টান দিয়ে নিয়ে চলে আসবো। তাহলে আমরা যদি এখানে করতে চাই, করতে পারি, তাহলে কি, সে এখানে আনলাম, এখানে এসে সে আমরা প্রথমে লিখবো GLO গ্লোবাল, ফাইন, গ্লোবাল কিওয়ার্ডটা লিখে COMME উকমার্স, উকমার্স লিখলাম, ফাইন। এখন এই উকমার্স থেকে কিছু আইটেম বের করে নিয়ে আসবো, ওকে? তো আইটেমের জন্য আমরা সব কার্ডে যা থাকবে কার্ড নিয়ে আসবো, গেট কার্ড নামে একটা মেথড আছে, সেই মেথড থেকে আমরা সব কিছু নিয়ে আসবো, ওকে? তাহলে অল কার্ড ইনফো, ফাইন, ইনফো, আরে ইনফো। তাহলে এই যে আমার যে ভেরিয়েবলটি আছে, ভেরিয়েবল থেকে আমরা এটাকে টান দিলাম, টান দেওয়ার পরে সে CART কার্ড নামে যে মেথড, কার্ড অবজেক্ট থেকে আমরা গেট আন্ডারস্কোর CART কার্ড এই মেথডটাকে নিয়ে নিলাম, ফাইন। এখন আমরা এটাকে একটু ভারডাম করে চেক করব যে আসলে আমার সব কিছু আসছে কি না, আমি সব কিছু পাইছে কি না, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, চেক করবো, ওকে ওকে ফাইন। এটা আমরা চেক করে দেখব যে সব কিছু আসছে কি না। এখন এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে যদি আমি এখন আমার সব পেজটাতে একটু চলে যাই, ফাইন। তো সব পেজে আসলাম, ডিজাইনটি এরকম আছে, ফাইন। আমি এখানে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড হয়ে গেল, এখানে অ্যাড হয়েছে, এবং এখানে দেখেন প্রোডাক্টের মোটামুটি অনেক কিছু, এখানে প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের ভেরিয়েশন, প্রোডাক্টের ইমেজ, সচরাচর যা আছে প্রোডাক্টের সব ধরে এখানে তিনি নিয়ে আসছে, রাইট না? এইখান থেকে আমার যা যা প্রয়োজন সব কিছু আমি নিয়ে নিতে পারবো, ওকে, অ্যাবসলিউটলি ওকে। তাহলে এখন যেহেতু এইখান থেকে সব দেখেন প্রাইস, হ্যাঁ, প্রাইসে কিন্তু আমরা পেয়ে গেছি, সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ কিছু পেয়ে যাব, ওকে। তাহলে এই যে রেগুলার, এই যে প্রাইস, রেগুলার প্রাইস, সেলস প্রাইস, হ্যাঁ, ডেট, হ্যাঁ, টোটাল সেলস, হ্যাঁ, তারপর ট্যাক্স রেট, মানে যা যা দরকার, স্টক স্ট্যাটাস, হ্যাঁ, সব কিছু আমরা লোয়েস্ট কস্ট, হাইট, ওয়াইট, মানে এই প্রোডাক্টের যা আছে ইন টোটাল সব কিছু আমরা এখান থেকে
স্টেপ বাই স্টেপ কি নিয়ে নিতে পারবো, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে নেক্সট পার্টে আমরা দেখব এইখান থেকে অলরেডি যারা পিএসপি পারেন তারা জানেন, আর যারা পিএসপি পারেন না, গো টু পিএসপি লার্ন অ্যান্ড কাম। ওকে, এটাকে আমরা কি করব, ফর ইচ চালাবো। নেক্সট পার্টে আমরা ফর ইচ চালাবো অ্যান্ড এখান থেকে আমরা সব বিষয়গুলো ক্যাচ করে দেখার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।